দেখেছেন? কোন মাদ্রাসার ছেলে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে? কোন ইমাম সাহেব পাঠাইছে? কারা পাঠায় বৃদ্ধাশ্রমে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, ওসি, নিজের ইজ্জত রক্ষার জন্য পিতামাতাকে কোথায় পাঠায়? পরিচয় দেয় না। এক ডিসির খবর রাষ্ট্র পত্রিকা, বাপ এসে অফিসে বসে আছে, লোকেরা কয় বুড়াকে আমার বাড়ির কাজে দিল। শুনে রাখ, তুই ডিসি হস আর ইউনুস হস, যদি পিতা মাতাকে অসম্মান করস তো দুনিয়াও শেষ, আখেরাতও। পিতা মাতার মর্যাদা নবীদের পরেই। নবীদের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়, পিতা মাতার সাথে বেয়াদবি করলেও কি হয়? আমল নষ্ট হয়ে যায়। পিতা মাতাকে আল্লাহর পরেই আল্লাহ স্থান দিয়েছেন। নাস্তিকের লেখা এক জায়গায় আপনারা খুব শোনেন, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার। কি খবর পড়ছে? মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, বলে মস্ত ফ্ল্যাটে হেলথেশিয়া, জায়গা বড় কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এই ছেলেটা নাস্তিক, নচিকাতা। এর কথাগুলো অনেকগুলো বাস্তব ধর্মী, কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক। সে লিখেছে, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। মিথ্যা কথা। অন্তবিহীন পথে চলার নাম জীবন নয়, আল্লাহর পথে চলার নাম জীবন। ঠিক না ঠিক? আল্লাহর পথ ধরে চলাই জীবন, রাসূলের হুকুম মেনে চলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, অভিশাপ থেকে তাকে বাঁচানোই জীবন। তাকে বাঁচাতে হবে আপনাকে, তাকে নতুন জীবন দিতে হবে। ঠিক না ঠিক? ওই টান বাজার বন্ধ করে দিয়েছেন ভালো, কিন্তু ওই মেয়েদের জীবন সঙ্গী আপনাকে দিতে হবে তালাশ করে। আজকে আমাদের বাংলাদেশে প্রায় 20 থেকে 25 লক্ষ মেয়ে কন্যা দায়গ্রস্ত হয়ে আছে পিতা। ঠিক না ঠিক? বিয়ে হচ্ছে না যে কোনো কারণে। এর মধ্যে প্রধান কারণ হলো জাদু। প্রধান কারণ কি? জাদু। পাশে গাড়ি আত্মীয় বাস জাদু করে দিয়ে দিচ্ছে, বাস বাঙালি দেখতে আসে ফিরে যায়। আপনাদের এখানে জাদু জাদু নাই? হ্যাঁ, রাসূলকে জাদু করেছে ইহুদিরা। আপনারা কোন জাদু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল চুরি করে নিয়ে আসহাব ইবনে লাবিদ 11টা গীত দিয়েছে। কয়টা? 11টা গীত। রাসূল পড়তেন, ভুলে যেতেন। যার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন তিনি বলে যেতেন। আল্লাহ বলছেন, সানুকুরিউকা ফালা তানসা, ও নবী আমি পড়িয়ে দিব, তুমি ভুলবা না। সেই নবী ভুলে যেতেন, ওযু করতেন ভুলে যেতেন। 3 ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, মাথার কাছে একজন, 2 পায়ের কাছে 2 জন। ফেরেশতা জিজ্ঞেস করলো, মা মারদো, তার বিমারি কি? আরেকজন জবাব দিল, সিহর, জাদু। কে করেছে? আসহাব ইবনে লাবিদের মেয়েকে দিয়ে আসাম জাদু করেছে। কোথায় রেখেছে? ওই কূপের ভিতরে। রাসূল ঘুম থেকে উঠে বললেন, আমার অসুস্থতার সন্ধান পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের কাছে গেলেন, চুলটা উঠালেন, 11টা আয়াত নিয়ে আসলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। এই 11টা আয়াত রাসূল প্রতিদিন অন্তত 5-7 বার পড়তেন। সকালে পড়তেন 3 বার, বিকালে 3 বার, 5 ওয়াক্ত নামাজের পরে পরে একবার। যখনই মন খারাপ হতো পড়তেন 2 বার করে। কয়বার? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 11 বার পড়লেন, 11 আয়াত পড়লেন, 11টা গীত খুলে গেল। কোথায় সেই পড়া? তার ঘরে। ইসলাম না শিখান, এই সন্তান আল্লাহকে আপনাকে পায়ের তলায় দেবে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বর্ণনা করছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Disbeliever will say, show us those people who made us stray. ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, আমাদের পায়ের তলায় দিয়ে পিষ্ট করব, তারপরে আমরা জাহান্নামে যাব। এই জন্য আপনার সন্তানগুলো যেন আপনার জন্য রহমত হয়, আপনি যেন আদর্শ পিতা হতে পারেন, যেমন হয়েছেন ইব্রাহিম আলাইহিস
যেমন হয়েছেন রাহমাতাল লিল, আপনার বাচ্চার প্রথম শিক্ষা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পাশে একটা মাদ্রাসা আছে বড়, কি নাম? আমিরুল, এটা ভাইস প্রিন্সিপাল সাহেব, পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন, মাদানী, শফিকুল্লাহ মাদানী। এত বড় পায়ের আলেম, এত নিরহংকার, এত অসাধারণ ব্যক্তিত্ব, এত বিনয়ী আমার জীবনে আমি দেখিনি। তিনি চলে গেলেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে। একজন আলেম মারা গেলে সারা দুনিয়া কাঁদে, যেমন সাইদির মৃত্যুতে ভূমিকম্প হয়েছিল, ঠিক না? এটাই সত্য, জমিন নিতে পারে না। রাসূল বলছেন মউতুল আলেম মউতুল আলম, আলেম মারা গেলে পৃথিবী মারা যায়। রাসূল বলছেন আল্লাহ ইলম তুলে নেবেন, ইউমাদুল ইলমা বিকাদিল উলামা, আলেম উঠে গেলে ইলম উঠে যায়। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ইন্নামাল আমবিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, সব আলেমরা নবীদের ওয়ারিস। উঠলেন কেন? এই ধরো ধরো স্যার, চেয়ার দাও স্যার। কোন সাবজেক্টের? মুস্তাফিজ ঢাকা ভার্সিটির ছাত্র নাকি? ও, তাইলে তো আমার জুনিয়র হবে। এই ভার্সিটিটা ছিল গাজীপুরে। দেখেন এখানে একটা চমৎকার জিনিস আমি দেখলাম। যতজন ঘোষণা করেছে আমাদের এই গাছার প্রাক্তন সভাপতি সহ সবাই বলতেছে গাজীপুর, কি পুর, আর ওরা কিন্তু সবসময় জগে। বুঝলে, মুসলমানরা কয় কি পুর, গাজীপুর। মুসলমানরা কয় মোমেন শাহী, আর যারা মুসলমান না তারা কয় মাই ম্যান সিং, মাই ম্যান সিং। এখানেই পার্থক্য, একজনও বানানে কিন্তু জয়দেবপুর। এটাই হলো বরকত। আলহামদুলিল্লাহ বলেন। জমিন আমাদের প্রথম মানুষ ছিলেন মুসলমান, ঠিক না? ঠিক। রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, each and every single individual born on the terms of Islam, later on their parents make them idolaters, atheist, Jewish, disbeliever. প্রত্যেকটি শিশু ইসলামের পর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতা মাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে নাস্তিক বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়, আর আমরা বানাবো মুসলমান, ঠিক না? হিন্দু ধর্মের সব কিতাবে মুসলমানদের কথা আছে না নাই? প্রত্যেক কিতাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক কিতাবে আছে ডায়েট বানিয়ে যদি ঘরে ঢুকে ঘরটা বরকতময় হয়। এটা নিয়ে উঠেছে বিয়ের সময়, নতুন বউ যখন আনবা ঘরে ঢুকতে ডাকবা দিয়ে ঢুকবো, তাহলে বউটা ভালো হবে। অথচ আমার নবী 1500 বছর আগে বলছেন ঘরে ঢুকতে কোন পা, আর পায়খানা ঢুকতে কোন পা, বাইরে হইতে কোন পা, হ্যাঁ বাইরে হইতে কোন পা, বাইরে হইতে মানে ঘর থেকে বাইরে হবেন যখন বাম পা। তার মানে দুনিয়াটা পায়খানা, দুনিয়াটা কি? আর আপনার ঘরও মসজিদ, আপনার মসজিদও মসজিদ। কি নিয়ম দেখেন, দুনিয়াটা কি? সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আর দুনিয়া এজন্য যারা দুনিয়া নিয়ে টানাটানি করে রাসূলের কথা বলছেন দুনিয়াটা মরা হাতি, এটার পিছনে যারা দৌড়ায় সবগুলো হলো পাগলা কুত্তা। কুত্তা একটা কুত্তা না, 100টা কুত্তা যদি হাতি খায় শেষ হবে? হবে না। কিন্তু কুত্তা করে কি? দুইটা যখন খায় আর বাকি দূরে তুই আসতে পারবি না, এই দৌড়ায় নিয়ে ছোটে। কুত্তায় কামড়া কামড়ি করে সকলে খেয়া যায়, ঠিক না? ঠিক। এজন্য শুধু দুনিয়া টার্গেট হবে না, আমাদের টার্গেট আখিরাত। যারা দুনিয়াকে নিয়ে মত্ত থাকে তাদের দুনিয়াও শেষ, আখিরাত তো। রাসূল বলছেন নৌকার মতো, নৌকার নিচে পানি না হলে নৌকা চলবে না। ওই পানিটাই হলো দুনিয়া। পানিটা কি? দুনিয়ার নৌকাটা হলো আপনার জীবন। এখন এই পানি যদি নৌকায় উঠে যায়, যাত্রীও শেষ, নৌকাও। দুনিয়াকে কখনো মাথার উপরে উঠাবেন না। ব্যবসা করেন, বাণিজ্য করেন, কিন্তু যখন আযান হবে ব্যবসা বন্ধ। কার আইন? আল্লাহর আইন। ছেলে মেয়েকে লেখাপড়া শিখান, কিন্তু আগে তাকে দিন শিখান। দিন যদি না শিখান সে হবে ওই সালমান দরবেশের মতো বাকপাস।
ঠিক না ঠিক? ইসলামের মতো বিশ্ব টাকায় ৮০,০০০ কোটি শুধু ইসলামী ব্যাংক থেকে লুট করে নিয়েছে। ৮০,০০০ কোটি। আর গত ১৭ বছরে পাচার হয়েছে কত টাকা? কথা বলবেন? হ্যাঁ, আরে হিসাব নাই, দেখো না কেন হিসাব নাই? হিসাব কি করে দেখাইছে? মাত্র ২৮ লক্ষ কোটি টাকা। আর বাংলাদেশের লোন হলো ২৯ লক্ষ কোটি টাকা। তবে আমরা আফসোস করি না, কারণ আমাদের আল্লাহর ভান্ডে কম নেই। যদি সবাই মিলে কোরআনকে ধরি, এক মাসে এর চেয়ে বেশি আল্লাহ লাভ দিয়ে দিবে। এখনই তার প্রমাণ আছে না নাই? এই যে এত একটা বছর চলে গেল, হুজুরদের কোনো টেনশন নাই। আর হুজুররা যদি টেনশনে না থাকে, মুসল্লিরাও টেনশন মুক্ত। কারণ হুজুর যখন বিপদে থাকে, মুসল্লিরা তো আরামে শেষ। হুজুরে সামলাইব না মুসল্লি সামলাইব? এই খতিব সাহেব এটা বলবেন। কত প্রোগ্রামে এসেছি, উঠতে দেয়নি, বলছে হুজুর উপর থেকে নিষেধ। বললাম কে নিষেধ করছে? এটা আর খবর। তবে এখন সামনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, সামনের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। পার্লামেন্টে জানা যায় যা, আমাদের কোন আপত্তি, কিন্তু কোরআন ছাড়া একদিন পার্লামেন্ট চলতে দেব না। রাজিয়েছে মুসলমান? কবুল করুন। ইমাম আদিল, আপনি একজন ইনসাফকার ইমাম হবেন, হবেন তো? কথা বলেন না কেন? আদিল, আদল কাকে বলে? বলেন। আদল হলো আপনার ছেলে ৩টা, আমার ২টা। আমাকে ৩ ছেলের খাওয়া দিতে হবে, ওনাকে ২ ছেলে দিতে হবে, ঠিক না বেটি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আদেশ করছেন প্রথম আদল। প্রথম কি? আদল। কেন আদল? ই'দিলু হিয়া আকরাবু লিত-তাকওয়া। তোমরা আদল করো, তাকওয়ার কাছাকাছি চলে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদল শিখাচ্ছেন। সব নবীরা আদল করেছেন। যেমন রাসূলের কাছে এক ইহুদি এসে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন কালেমা পড়া লোক আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। কি দিয়েছে? ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্ষেতের পানি খুলে দাও। আল্লাহ কোন মানুষের পানি বন্ধ করেন না, খাওয়া বন্ধ করেন না, রাস্তা বন্ধ করেন না। রাসূল বলছেন, কেউ যখন আল্লাহর দায়িত্ব হাতে নেয়, তার উপরে আল্লাহর গজব পড়ে। আমাদের দেশে কোন এক নেতা বলেছিল, ভাতে মারবো, পানিতে মারবো। ভাত আর পানির দায়িত্ব কার? তুমি দায়িত্ব নিলা কেন? সাথে সাথে দুর্ভিক্ষ আসলো, ঠিক আছে? ঠিক। আল্লাহর দায়িত্ব কোন মানুষ নেওয়া জায়েজ নাই। রাসূল বললেন, পানি ছেড়ে দাও। লোকটার বিচার পছন্দ হলো না, চলে গেলেন তিনি আবু বকরের কাছে। আবু বকর বিচার করেছেন, রাসূল আপনি একটু সানি করে দেন। তিনি বললেন, রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো নাই। চলে গেলেন ওমরের কাছে। ঠান্ডা না গরম? বেশি না কম? আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আসাদ্দুহুম সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করলেন, আফআল তাফসীর। আসাদ, আমরা আসাদ হব কোন কারণে? আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। যারা নবীর সাথে থাকতে চায়, আল্লাহ দুটি গুণ বলেছেন, নবীর সাথে থাকতে চান তো? থাকতে চান তো? একটু হাত তোলেন যারা যারা থাকতে চান। আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে বলে আমিন। সূরা ফাতিরের শেষ আয়াত পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود الله أكبر
কোরআনের বর্ণশৈলী দেখেন, কোরআন যে আল্লাহর কালাম, প্রত্যেকটি আয়াত তার প্রমাণ। কেউ বানাতে পারবে না এরকম আয়াত, কেউ এরকম কথাই বলতে পারবে না, ঠিক না? আল্লাহ বলছেন মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ কার রাসূল? কেন আল্লাহ মোহাম্মদকে রাসূল বলে স্বীকৃতি দিলেন কেন? আমি এটা খুব চিন্তা করতাম ছোটবেলা। 4 বার মোহাম্মদ নাম উল্লেখ করলেন, 3 বারই বলেছেন মোহাম্মদ আমার রাসূল, আর একবার বলেছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাযিল করেছি সবটার উপর ঈমান আনো। কেন আল্লাহ বারবার মুহাম্মদকে রাসূল বলছেন? কারণ ইহুদির বাচ্চারা বলছে মুহাম্মদ নাকি রাসূল ছিলেন না। হাতকে দেখেন তো, হাত দেখেন, হাতের এখানে দেখবেন 81, দেখছেন? আরবিতে দুটো, এই দেখেন, এই পাশে হলো 1, এই পাশে হলো 8, কত হয়? 81। আর এই পাশে 18, 81 আর 18 যোগ করলে কত হয়? আল্লাহর নাম কয়টা? এবার 81 থেকে 18 বাদ দেন, কত হয়? 63। কত? রাসূল বেঁচে ছিলেন কয়দিন? 63 বছর। অসংখ্য নিদর্শন দিয়ে রেখেছে। আর ইহুদিরা বলছে রাসূল নাকি নবী ছিলেন না, রাসূল ছিলেন। এজন্য প্রমাণ দিচ্ছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাযীনা মাআহু, যারা তার সাথে থাকবে, আশিদ্দা ওয়ালাল কুফার, কাফেরদের উপর হবে বজ্র কঠিন। যেমন ছিলেন আবু বকর, যুদ্ধের ময়দানে গিয়েছেন, বদরের ময়দান। আবু বকরের আত্মীয় স্বজন বলছে, আবু বকর বহুবার তোমাকে পেয়েছি, কিছুই করি নাই। আবু বকর বলছেন, আমি যদি একবার পেতাম তোদের কল্লা গর্দান থেকে ছিঁড়ে ফেলতাম। একবার যদি আমি তোমাদেরকে সামনে পেতাম। কারণ আমরা কার জন্য ময়দানে নেমেছি? আল্লাহর জন্য নেমেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হলো না। ওমর ফারুক তরবার বের করে এক কোপে শরীর থেকে গর্দান ফেলে দিলেন। সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতারা ওমর মুসলিমান, ওমর মুসলমানকে খুন করেছে। তার আত্মীয় স্বজন গিয়ে রাসূলকে বিচার দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন আর বলেন, লা আযুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি কখনো ভাবতেই পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। কথা শেষ না করতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আয়াত নিয়ে হাজির। সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তিনটা পদ্ধতি। আল্লাহ রাসূলের বিচার মানবে না, কসম খাচ্ছেন কে? আল্লাহ নিজের কসম খাচ্ছেন, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, তুমি কখনো মুমিন হইতে পারবা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ মুহাম্মদকে বিচার না মানবা তোমার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যক্তিগত জীবনে। তোমার ব্যক্তিগত জীবন তোমার নয় টাকা। রাসূল বলছেন, ডান হাতে নিজের প্রাইভেট পার্ট ধরবে না। তুমি ধরেছো, কবিরা গুনাহ করেছো। বাম হাত সুস্থ, ডান হাতে ধরেছো, কবিরা গুনাহ করেছো। রাসূল বলেছেন, কেউ কারো প্রাইভেট পার্টের দিকে তাকাবে না। আজকে মেডিকেল সায়েন্স বলছে, যারা মানুষের প্রাইভেট পার্টের দিকে বেশি তাকায় এদের চোখের জ্যোতি কমতে থাকে। চোখে কি কমে? জ্যোতি কমতে থাকে। চোখ, বিভিন্ন অর্গান গুলো নষ্ট হয়ে যায়। এখন দেখবেন মানুষের গিরাবাত বাড়ছে না কমছে? আরে আসতে কর না। কেন? মানুষ যখনই কোনো অ্যাবিউজ, বাজে ছবি দেখে, তখন তার শরীরে বিভিন্ন রস নিঃসরিত হয়। এজন্য আল্লাহ বলছেন সূরা নূরের ভিতরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে, তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। পর্দা করা আমাদের ইসলামের সুন্নাত না নফল? সব ধর্মে পর্দা করা কি ফরজ? সব ধর্মে। হিন্দুদের কিতাবে ফরজ, খ্রিস্টানদের বাইবেলে ফরজ। কারণ আল্লাহ বলছে, যে কোনো কথা বলে মাসালাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন,
এখানে বললেন সূরা ফাতির শেষ আয়াতে যারা মুহাম্মদের সাথে থাকতে চায় কাফেরদের উপর হতে হবে বজ্র কঠিন। যখনই ওমরের কাছে রাসূল আসলেন, রাসূল খুশি হয়ে গেলেন। ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাযিল করেছেন কে? আল্লাহ। রাসূল বলে দিলেন, আমার পরে যদি কেউ বিশ্ব নবী হতো, ওমর তুমি হয়ে যেতে। তুমি হতে সেই বিশ্ব নবী। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুমিনদের মধ্যে হবে প্রচন্ড রহমদিল। আমরা যারা একসাথে নামাজ পড়ি, একসাথে কোরআন চাই, আমরা হব পরস্পরের জন্য রহমদিল। ঠিক আছে না নাই? কেমন রহমদিল? মদিনায় সাহাবায়ে কেরাম গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবীকে তোমার ঘরে রাখো। তিনি রাখলেন। দুই বিবির এক বিবিকে ওনার জন্য দিয়ে দিলেন। ওনার ইচ্ছায় দেন না, ওনাকে বলছেন দুইটার কোনটারে তোমার পছন্দ হয় কও। পারবে না কথা কন না, বিবি তো দূরের কথা, জীবন ভাত দিতে তো কষ্ট হয়। রাসূল বলছেন যখন খাবা প্লেট চেটে আঙ্গুলগুলো চেটে খাও। বুখারী হাদিস 3 বার 4 বার। যদি তুমি না চাটো তোমার ভাইয়ের মুখে দিয়ে দাও। আমি যদি কুদ্দুসের মুখে আঙ্গুল দিই, কুদ্দুস কি যাবে না আমাদের? সে সম্পর্ক গড়ে উঠে নেই। সাহাবীদের সম্পর্ক কি মধুর দেখেন। 2 রুমের বাসা 1 রুম ছেড়ে দিয়ে চান সাথে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। কি ভালোবাসা দেখেন। ইয়ার মুখের যুদ্ধ, পানি পানি করে যুদ্ধের ময়দানে আওয়াজ উঠেছে। পিছন থেকে একজন পানি আগে আসলেন। পানি প্রথম যার কাছে নিলেন, তিনার মুখের কাছে নিতে নিতে আরেকজন বললেন পানি। ওই ভাই বললেন আমার দরকার নাই, আমার ভাইকে দাও। আবার দ্বিতীয় জনের কাছে গেলেন, দ্বিতীয় জনের কাছে যাওয়ার সাথে সাথে তৃতীয় জন বললেন পানি। দ্বিতীয় জন বললেন আমার দরকার নাই, তৃতীয় জনের কাছে যাও। তৃতীয় জনের কাছে যেতে যেতে চতুর্থ জন বললে পানি পানি। চতুর্থ জনের কাছে যেতে তিনি শেষ। এসে দেখে সব শেষ। এক ভাইয়ের জন্য সব ভাই কোরবানি দিলেন। রুহামাউ বাইনাহুম, কি ভালোবাসা, যেটার কোন দৃষ্টান্ত পৃথিবী কখনো স্থাপন করতে। রাসূল একবার বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরতে যাব, সেই থেকে আর বিছনা শেষ। বিছনার পিঠ লাগিয়ে ঘুমান না। হিজরতের রাতে রাসূল বর্ণনা নাই, জিবরাইল আমিন বলছেন আপনি আজকে রাতে হিজরত করতে হবে। রাসূল বলেন আমার কাছে তো অনেক বিলঙ্গিংস, কাফের মুশরিকদের অনেক সোনা দানা, আমার কাছে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আপনার একজন বিশ্বস্ত সঙ্গীকে এখানে শোয়া রাখেন। রাসূলের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিলেন আলী। কে ছিলেন? রাসূল নিজের চাদর তার গায়ে দিয়ে শাহাতিল ওযু পড়ে ফু দিয়ে দিলেন আর বললেন আলী তুমি ঘুমিয়ে থাকো। কাফেররা যখন আমাকে না পেয়ে আমাকে মনে করে তোমার উপরে ছুরি চালাবে, এমন দোয়া পড়ে দিয়ে গেলাম তোমার গায়ে একটু স্পর্শ করবে না। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। এখন আমরা কিন্তু জান বাঁচানো ফরজ, এই রিস্ক আমরা নেব না। শুয়ে আছেন তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি তারা মেরেও ফেলে আমার আফসোস নাই, আমার সফলতা হলো আমার জীবনের বিনিময়ে রাহমাতাল লিল আলামিন বেঁচে থাকবে। 100 যুবক বাড়ি ঘেরা করেছে। 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে রাসূল ঘর থেকে বের হলেন। সূরা ইয়াসিনের একটা আয়াত সবসময় পড়বেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআবশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা যখনই পড়বেন কাফেরদের চোখের মধ্যে ছানি ফেলে দেন কে? পর্দা দিয়ে দিবেন আল্লাহ। অথবা যে কোনো সূরা তেলাওয়াত করেন, সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ বলছেন যখন তুমি কোরআন পড়বা আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে তোমার মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেব, তারা কোনোদিন তোমাকে দেখবে না। রাসূল চলে গেলেন, বালু উঠিয়ে ছেড়ে দিলেন। এই আয়াত পড়ে সবার চোখের ভিতরে বালু ঢুকিয়ে দিলেন কে? আচ্ছা বলেন তো গোল হয়ে যদি দাঁড়ান আপনি বালু মারলে সোজায় না যাবে, ঠিক না বেটি? বালু কি ঘুরতে পারে? কথা কন তো বালু ঘুরাই দিল। আল্লাহ পরে জানাচ্ছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা।
হে নবী আলাইহিস সালাম, তুমি যে বালু নিক্ষেপ করেছো তুমি মারো নাই, বালুগুলোকে ক্ষেপণাস্ত্র বানিয়ে আমি কাফেরদের চোখে ঢুকিয়ে দিয়েছি। ওরা চোখ দিচ্ছে, এই ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য ইমাম মানবো কাকে? ইমাম হবে না আমাদের যিনি ইসলাম জানে, ঠিক না ঠিক? আমরা ইসলাম আলা ইমাম হব, আমার পরিবারকে ইসলামের ভিতরে আনবো। মৃত্যুর পরে প্রথম হিসাব কিসের হবে? নামাজ। আগে পরিবারের ভিতরে নামাজ চালু করেন। কি চালু করেন? আপনার মেয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে, কোথায় যাচ্ছে আপনি খবর নেন, আসার সাথে সাথে জিজ্ঞেস করেন মা তুমি নামাজ পড়েছো কিনা, ছেলেকে জিজ্ঞেস করেন নামাজ পড়েছো কিনা। লাভটা কি হবে? আজকে আজকে আমি আসতেছি আপনাদের দিকে, উত্তরাতে ঢুকলাম, ক্লাস 7-8 বলাবার বিড়ি খাচ্ছে রাস্তায়, আমার মন চেয়েছে নেমে কুত্তার মতো পিটাই। কিসের শিক্ষা? ক্লাস 6-7 যদি কোনো ছেলে বিড়ি খায়, ও তো ক্লাস 8 এসে গাঁজা খাবে, এরপরে তো মদ খাবে। কি বলেন শিক্ষা স্কুলে? একটা লোক কোনো কথা বলছে না, দেশ পূর্ণ সদলে গিয়েছে দেশ। আপনি দেখেন তো কোন মাদ্রাসার ছেলে এই পর্যন্ত দেখেছেন গলায় হাত দিয়ে বিড়ি খেতে? দেখেছেন? কোন মাদ্রাসার ছেলে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে? কোন ইমাম সাহেব পাঠাইছে? কারা পাঠায় বৃদ্ধাশ্রমে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, ওসি, নিজের ইজ্জত রক্ষার জন্য পিতা মাতাকে কোথায় পাঠায়? পরিচয় দেয় না। এক ডিসির খবর আসলো পত্রিকা, বাপ এসে অফিসে বসে আছে, লোকেরা কয় বুড়াকে আমার বাড়ির কাজে দিল। শুনে রাখ, তুই ডিসি হস আর ইউনুস হস, যদি পিতা মাতাকে অসম্মান করস তো দুনিয়াও শেষ, আখেরাতও। পিতা মাতার মর্যাদা নবীদের পরেই। নবীদের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়, পিতা মাতার সাথে বেয়াদবি করলেও কি হয়? আমল নষ্ট হয়ে যায়। পিতা মাতাকে আল্লাহর পরেই আল্লাহ স্থান দিয়েছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। নাস্তিকের লেখা একটা গান আপনারা খুব শোনেন, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার। কি খবর পড়ছে? মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, বলে মস্ত ফ্ল্যাটে হেলথেশিয়া, জায়গা বড় কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এই ছেলেটা নাস্তিক, নচিকাতা। এর কথাগুলো অনেকগুলো বাস্তব ধর্মী, কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক। সে লিখেছে অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। মিথ্যা কথা। অন্তবিহীন পথে চলার নাম জীবন নয়, আল্লাহর পথে চলার নাম জীবন। ঠিক না ঠিক? আল্লাহর পথ ধরে চলাই জীবন, রাসূলের হুকুম মেনে চলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, অভিশাপ থেকে তাকে বাঁচানোই জীবন। তাকে বাঁচাতে হবে, আপনাকে তাকে নতুন জীবন দিতে হবে। ঠিক না ঠিক? ওই টান বাজার বন্ধ করে দিয়েছেন ভালো, কিন্তু ওই মেয়েদের জীবন সঙ্গী আপনাকে দিতে হবে তালাশ করে। আজকে আমাদের বাংলাদেশে প্রায় 20 থেকে 25 লক্ষ মেয়ে কন্যা দায়গ্রস্ত হয়ে আছে পিতা। ঠিক না ঠিক? বিয়ে হচ্ছে না যে কোনো কারণে। এর মধ্যে প্রধান কারণ হলো জাদু। প্রধান কারণ কি? জাদু। পাশে গাড়ি আত্মীয় বাস জাদু করে দিয়ে দিচ্ছে, বাস মাঝে দেখতে আসে ফিরে যায়। আপনাদের এখানে জাদু জাদু নাই? হ্যাঁ, রাসূলকে জাদু করেছে ইহুদিরা। আপনারা কোন জাদু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল চুরি করে নিয়ে আসহাব ইবনে লাবিদ 11টা গীত দিয়েছে। কয়টা? 11টা গীত। রাসূল পড়তেন, ভুলে যেতেন। যার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন তিনি বলে যেতেন, আল্লাহ বলছেন সানুকুরিউকা ফালা তানসা, ও নবী আমি পড়িয়ে দিব তুমি ভুলবা না। সেই নবী ভুলে যেতেন, ওযু করতেন ভুলে যেতেন। 3 ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, মাথার কাছে একজন, 2 পায়ের কাছে 2 জন। ফেরেশতা জিজ্ঞেস করলো মা মারদ, তার বিমারি কি? আরেকজন জবাব দিল সিহর, জাদু। কে করেছে? আসহাব ইবনে লাবিদের মেয়েকে দিয়ে আসাম জাদু করেছে। কোথায় রেখেছে? ওই কূপের ভিতরে। রাসূল ঘুম থেকে উঠে বললেন আমার অসুস্থতার সন্ধান পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের কাছে গেলেন।
চুলটা উঠালেন, 11টা আয়াত নিয়ে আসলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। এই 11টা আয়াত রাসূল প্রতিদিন অন্তত 5-7 বার পড়তেন। সকালে পড়তেন 3 বার, বিকালে 3 বার, 5 ওয়াক্ত নামাজের পরে পরে একবার, যখনই মন খারাপ হতো পড়তেন 2 বার করে। কয়বার? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 11 বার পড়লেন, 11 আয়াত পড়লেন, 11টা গিট খুলে গেল। কোথায়? সেই পড়া আপনার ঘরে। আপনার ঘরগুলোকে আপনি আবদ্ধ করেন, ঘরগুলোকে কোরআন দিয়ে সাজান। আপনাকে রেহাই দিবেন কে? করোনার সময় হাসিনা সবার আগে কি খুলে দিয়েছে বলেন? কেন? বললে হুজুর মরুক, বললে মরুক, রাখে আল্লাহ। যখন হেফজখানায় পোলাপান সকালে উঠে, ঠিক গভীর রজনীতে উঠে মাসুম শিশুরা তেলাওয়াত শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। এরপরে দিল মসজিদ খুলে, বলছে 3 হাত দূরে। কয় হাত? 3 হাত। মুসল্লি এসে গায়ের উপর বসছে। বললাম কি খবর বাবা? তো হইলে আমারই তোমার কি? বাবা, এই মুরব্বী আমাকে বলছে বাবা আপনি লিখে নেন, মসজিদ থেকে কোনোদিন করোনা ছড়াবে না। বলে দেখি বাস্তব। ওয়ার্ল্ড হেলথ সেন্টার আমেরিকা, তারা বলছে তোমরা হাত মুখ পা ধুবা, তোমাদের করোনা হবে। আমেরিকাতে তারা বের করলো হ্যান্ড ওয়াশ পার্টি। কি পার্টি? হ্যান্ড ওয়াশ পার্টি। মুসলমানদের ঘরে এসে নাম করতেছে। মুসলমান জিজ্ঞেস করতেছে হয়ে যে তোমরা কারা? উই আর দ্য হ্যান্ড ওয়াশ পার্টি। হাত ধোয়া পার্টি। What are you going to do? We'll show you how you're going to wash your hand. হাত কিভাবে ধুইবা? ওই বেটা তখন উজু করতেছিল। বেটা তো come in, I will teach you how to wash the hand. তুই আমারে কি শিখাইলি? আমি দৈনিক 27 বার হাত ধুয়ে দিই। মুসলমানের চেয়ে বেশি হাত কেউ ধোয় না, ঠিক না? ঠিক। প্রত্যেক উজুতে কমসে কম কয়বার? 3 বার। আর উজু কয়বার করি? উজু যায় যতবার করিও। উজু আছে, আমরা আছি, আলহামদুলিল্লাহ। আজকের বিজ্ঞান আরেকটা জিনিস দিল, উজু করলে মানুষের শরীরের দুর্বলতা শেষ হয়ে যায়, মানুষ ফ্রেশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আমার খুব মনে আছে ঢাকা ভার্সিটিতে যখন প্রথম ভর্তি হই, নাস্তিকদের খুব তোড়জোড়। 1984। তো আমাকে এক নাস্তিক বললো, তাহলে তোমরা তো ইসলাম মানো, তোমাদের নোংরা হয় এক জায়গায়, তোমরা ধোয়া আরেক জায়গায়। বুঝলেন কথা? উজু যায় একদিক দিয়া, ধোয়া আরেক জায়গায়। আমি তখন কোনো উত্তর দিতে পারিনি, কি করবো? এখন ওই নাস্তিককে বলছি, শোন, আল্লাহ যেটা দিয়েছেন সেটাই চিরন্তন, ঠিক না? ঠিক। তোর করোনা হলে তুই হাত ধুবি কেন? হাত মুখ পা যেগুলো খালি থাকে, এগুলো দিয়ে রোগ ঢুকে। 1000 বছর 1500 বছর আগে বলেছেন কে? আল্লাহ বলে দিয়েছেন, ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তুমি যখন অপবিত্র হবা, তোমার হাত ধো, মুখ ধো, পা ধো, মাথা মসে করো, সব পবিত্র করে দিবেন কে? আল্লাহ। এবং রাতে শোয়ার সময় রাসূলের জন্য ওযু করে শুইতেন। শুইবেন তো ওযু করে? ইমাম, আপনি করেন ইমাম, বাচ্চাদেরকে বলবেন এখন থেকে, আপনার বিবিকে বলবেন, বিবি ডু দ্য এভলিউশন বিফোর স্লিপ। ঘুমের আগে হাত মুখ ধুয়ে না, ওযু করে নাও। রাসূল বলতেন, কেন ওযু করি জানো? 2টা কারণে। এক, আমি আল্লাহর সাথে দেখা করতে যাই ওযু অবস্থায়। দ্বিতীয়, যারা উযু করে শোয়, এদের রূহটা আল্লাহর আরশের সামনে সিজদার অনুমতি পেয়ে যায়। যারা উযু করে শোয়, তারা ঈমান নিয়ে কার কাছে যাবে? কারণ মৃত্যুর ফিতনা বড় ফিতনা। মৃত্যুর সময় শয়তান, পিতা যদি আগে মারা যায়, পিতার চেহারা ধরে সে বলে, তোর বাপ আমি, তুই খ্রিস্টান হয়ে যা। আমি তোর বাপ, তুই মুশরিক হয়ে যা। এজন্য রাসূল বলেছেন, প্রত্যেক নামাজে তোমরা আশ্রয় চাইবা। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম, ওয়া মিন ফিতনাতিন নাসিহিদ দাজ্জাল। এই 6টা কথা বলতেন প্রত্যেক সালাম ফিরানোর আগে। আর সাহাবায়ে কেরাম বলছেন, সূরা ফাতিহা যেমনি মুখস্থ করিয়েছেন, এই দোয়াটাও রাসূল আমাদেরকে তেমনি মুখস্থ করে দিয়েছেন। 2 নম্বরে আসি, শাবাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল।
যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করেছে। কার ইবাদত? আমাদের দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য কি বলেন তো? সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কারণে আমাদের সৃষ্টি হয়নি। এজন্য খাওয়া ইবাদত, বাথরুম ইবাদত, কারো সাথে বাইরে যাও ইবাদত, রাস্তায় বসাও ইবাদত। রাসূল বলছেন, আলাইকুম হাক্কুত তারিক, রাস্তায় যারা বসবা রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন, মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক কি? রাসূল বলছেন, রাস্তার প্রথম হক হলো মানুষকে সালাম দিবা। কি দিবা? 2 নম্বর হক হলো চোখ নিচে রাখবা। 3 নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 5 নম্বর হলো রাস্তাতে কোনো কষ্টদায়ক জিনিস থাকবে সরিয়ে দিবা। একটা গর্ত আছে, বালু দিয়ে বন্ধ করে দেন। আপনি ঈমানের শেষ কাজটা করলেন, ইমাতাতুল আযা আলী তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। এই 5টা রাস্তার হক। একটা যুবক যখন সেজদা দেয় সবচেয়ে বেশি খুশি হন কে? বুড়া মানুষ সেজদা দেয়, কোনো কাজ নাই, সেজদা দিবে। ঠিক না ঠিক? অনেক বৃদ্ধ মানুষ আছে, কোথাও যাওয়ার নাই, কোথায় গিয়ে বসে থাকে, কথা বল না। ওই এক লোকের রুটি নিয়ে গেছে কাপ, এখন ওই লোক কাপকে দৌড়াচ্ছে। কাপ চিন্তা করতেছে কোন কিপটার রুটি নিলাম, যেখানে বসে দৌড়ায়। শেষে কাপ এক নদী ছিল, নদী পার হয়ে পড়ে চলে গেছে। এখন ওই লোক নদীর পাড়ে গিয়ে যা আল্লাহ রাস্তা দান করে দিল। এখন তো নদীও পার হতে পারতেছে না, কাপড়েও ধরা সম্ভব। কিন্তু একজন যুবক যখন সেজদা দেয়, হাজারো হাত ছানি তার চারদিকে, যখন সেজদা দেয় খুশি হন কে? আল্লাহু আকবার। রাসূল বলছেন, যারা যৌবন থেকে ইবাদত করতে করতে বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে গিয়ে যখন ওই যৌবনের মধ্যে ইবাদত করতে পারে না, অটো সেই ইবাদত আল্লাহ তাআলা আমলনামা লিখে দিবেন। আপনি এখন 20 রাকাত নামাজ পড়েন, কিন্তু যখন আপনার বয়স বেড়ে যাবে, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, আপনি ঠিক মতো 4 রাকাত পড়তে পারেন না। রাসূল বলছেন, ওই যৌবনের ওই ইবাদত তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। যুবকরা আজকে থেকে নিয়ত করবো আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখায় দেই, বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন।